এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম সকলকে আরও একবার। আশা করি সকলে ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। ইনফ্যাক্ট আমরা সবাই খুব ভালো আছি। তাই একদম আমরা আবার সকলে মিলে রেডি হয়ে নিয়েছি। আর সঙ্গে সামনেই দেখতে পাচ্ছ এই যে একটা বড় ব্যাগ। নর্মালি সচরাচর এখন ব্লগ একদমই করা হয় না, খুবই কম করি। কোথাও বেড়াতে ঘুরতে গেলেই সচরাচর হয়ে থাকে করা। এখানে এইদিকে পড়বি না, আমাকে লাগাতে হবে। আরে এটা লাগাবো আমি চেনটা। বস বস এখানে বস। হাই ভাই, আমি নয় তুই দিয়েছিস। তো যাই হোক, আমি পুরোপুরি রেডি, আর বাকিরা ওরা রেডি হচ্ছে। কিছু টুকিটাকি ওই যে লাস্ট মোমেন্টে বেরোনোর সময় যেটা হয়, সবসময় মনে পড়ছে এটা নেওয়া হয়নি, ওটা নেওয়া হয়নি, এই করছি। আর একবার দুবার করে ব্যাগ ওপেন করছি, আবার ভরছি। তো এটাই চলছে। তো মোটামুটি সবাই রেডি হয়ে আমরা একদম বেরিয়ে দেখা হচ্ছে। তো কোন ব্যাগটা নেবে? আরে বাস, ভেরি গুড। চলো বাইরে চলো, বাইরে চলো। নাম্বার কত? লাগেজ সঙ্গে আমরা সকলে নিচে চলে এসেছি, আর এসে দেখি আমাদের ক্যাবও চলে এসছে। অ্যাকচুয়ালি আমাদের লাগেজটা বেশ অনেকটাই বড় হয়েছিল। ব্রত আছে সঙ্গে, সেই সঙ্গে ছোট ছোট দুটো তিনটে লাগেজ না করে একবারে বড় একটা সুটকেসই করে নিয়েছি। দাঁড়া দাঁড়া, মা খুলে দেবে। ঠিক দাঁড়া, হয়েছে? তো ক্যাবে উঠে আমরা চলে যাচ্ছি কলকাতা স্টেশনের দিকে। আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব খুব বেশি না, মোটামুটি 30 মিনিট মতো সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে। ওই যে একটু আগেই বললাম আমাদের লাগেজটা একটু না বেশ বড় হয়েছে, তো ওটাকে নিয়ে আমি সিঁড়িতে উঠতে পারছিলাম না, সেই কারণে বাপ বেটু দায়িত্ব নিয়ে নিয়েছে লাগেজে। কোথায় সব? প্ল্যাটফর্ম চেঞ্জ করার জন্য যে ফ্লাইওভারগুলো দিয়ে যাওয়া হয়, তো সেখানে পিছন দিকে না টেনে সামনের দিক থেকে এরা এইভাবে ব্যাগটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। তো এই আর কি, ব্রত খুব মজা পাচ্ছিল এটা করতে। প্ল্যাটফর্ম 4। কোথায় যাব আমরা? কতটা হাঁটবো? কলকাতা স্টেশন তো আমরা পৌঁছেই গেছি, প্ল্যাটফর্ম নাম্বার 4। আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ সকলে। তো আমাদের ডেস্টিনেশনের কথা তোমাদের এখনও বলা হয়নি। তো কলকাতা স্টেশন থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আপাতত নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে বাকিটা যাব আমরা পরবর্তীকালে, সেটা বলছি। এখন দেখো আমরা M8 ক্রস করছি ট্রেনের পাশ দিয়ে, আর আমাদের কামরা হচ্ছে M40। এই যে দেখো, একদম হাত তুলে আমাদের স্বাগত জানাচ্ছে। অ্যাকচুয়ালি এবারের আমরা ট্যুরটা প্ল্যান করেছি মিস্টার ঘোষের অফিস কালিকদের সাথে। তো ওরাই একদম ট্রেন থেকে, যেহেতু আগে চলে এসছে, আমাদেরকে একদম ডেকে নিল। তো আমি আমার বান্ধবীদের দুজনকে পেয়েছি এখানে, আরও দুজন বান্ধবী আছে। অ্যাকচুয়ালি আমরা 5টা ফ্যামিলি একসঙ্গে যাচ্ছি এবার। আর এই যে আমি বাকি প্ল্যাটফর্মটা দেখিয়ে দিচ্ছি, আর এরপরই আমরা ট্রেনে উঠব। যেহেতু আমি আমার বান্ধবীদের পেয়েছি, মিস্টার ঘোষও বন্ধুদের পেয়েছে, এরা কি বন্ধু পাবে না? তো এও ব্রতও একবারে বন্ধুর পাশে বসে গেছে। আর ট্রেনও মোটামুটি একদম রাইট টাইমে চলতে শুরু করেছে। ট্রেন চলতে না চলতে আমাদের খাবারের ঝুলিও খুলে গেছে, পুরো সিটটা দেখছো তো ভরে গেছে, এত খাবার এসছে। অ্যাকচুয়ালি বাচ্চাদের প্রথমে খাইয়ে দিয়েছি, যেহেতু সঙ্গে বাচ্চা ছিল, তো তারপরেই আমরা মায়েরা খেতে বসে গেছি। আর এই যে প্রত্যেকটা খাবার সবাই নিজের যে যার মতো করেই বাড়ি থেকে ভিন্ন ভিন্ন খাবার বানিয়ে এনেছিল। অ্যাকচুয়ালি আসার সময় ব্রত যে ব্যাগটা নিয়ে বেরোচ্ছিল, যেটা তুলতে গিয়ে ওর হাতটা ঘুরে গেছিলো, সেই ব্যাগটাই ছিল খাবার। আর শুধু খাবার না, খাবারের সঙ্গে আমরা মানে প্লেট সঙ্গে স্পুন সব কিছুই ক্যারি করেছিলাম। আর মেনুতে কী না আছে তোমরা তো দেখতেই পেলে। চাউমিন থেকে শুরু করে পাস্তা, চিকেন, আলুর দম, ইঁচড়, পনির, আর কি বলবো, মানে হয়তো অনেক
অনেকগুলো মেনু আমি মিসও করে গেছি। কেউ কেউ এখানে খাবার ফিনিশও করে ফেলেছে, আবার কারোর খাবার চলছে। যেহেতু সঙ্গে বাচ্চা আছে, কেউ কেউ বাচ্চাদেরও টেক কেয়ার করছে, আবার কেউ কেউ প্লেট ধরে চাইছে আমাকে আরও খাবার দাও। কেন কি বললাম, আমাদের প্রচুর খাবার আছে, হয়তো আমরা একটা বুফে যদি কাউন্টার খুলতাম বেশ কিছু জনকে খাইয়েও দিতে পারতাম। তো এত মেনু ছিল আমাদের খাবারের, মোটামুটি 10-12 রকম মেনু তো হবেই কম করে, সঙ্গে ভাত, ডাল, চাটনি আর সবশেষে রসগোল্লা এগুলোও ছিল। দেখো আমরা খেতে খেতে মোটামুটি নবদ্বীপ স্টেশন পৌঁছেও গেছি। এই যে দেখতে পাচ্ছ বাইরে আমি দেখাচ্ছি। তো মোটামুটি 2-2.5 ঘন্টা আমরা খাচ্ছি, তাতেও আমাদের খাবার কিন্তু ফিনিশ হয়নি। এরপরেও কিছু কিছু মানুষের এখনও খাওয়া হয়নি। তো আমি আর একটা এখানে প্লেট দেখাচ্ছি, এখানে আলুর দম, আলুর তরকারি, পনির, সঙ্গে লুচি, রুটি, আবার চিকেন। তো এরকমও হয়েছে একটা মেনু ডাবল হয়ে গেছে, মানে দুজন কেউ চিকেন এনেছে, দুজন আলুর দম এনেছে, এরকমও হয়েছে। তো প্রত্যেকটা খাবারই ছিল ভীষণ টেস্টি। খাওয়ার পরে প্লেটগুলো ফেলার জন্য এই যে ক্যারি, তো সব কিছু সুন্দর করে গুছিয়ে বাড়ি থেকে আনা হয়েছে। তো খেতে তো অনেকটাই সময় চলে গেল, এবার শোয়ার তড়িঘড়ি চলছে। ব্রত ওখানে দেখছো একদম মিডিল সেটে উঠে গেছে শোয়ার জন্য, ঘুমানোর জন্য। মর্নিংয়ে ঘুম থেকে উঠে এরকম বাইরের সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতে আমরা ট্রেনের সঙ্গে এগিয়ে চলেছি। আর মর্নিংটা শুরুই হয়েছে খুব সুন্দর মুখ দিয়ে। এই যে দেখছো একটা ভীষণ কিউট বাচ্চা, শানভি নাম ওর, আমাদের গ্রুপেরই একজন সদস্য, সব থেকে ছোট সদস্য, আর এটা হচ্ছে ছোটোর আগের জন, মানে সেকেন্ড ছোট সদস্য। তো এই দুজনকে মর্নিং জানাচ্ছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে। তো এই দুটো মুখ দেখে আর কি, ঘুম থেকে উঠে এই দুটো মুখ দেখতে পেয়ে মর্নিংটা ভীষণ সুন্দর শুরু হলো। আর ওই যে একটু দূরে পিছনে বসে আছে আমাদের আরও দুজন সদস্য। আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশন ঢোকার কথা ছিল 7:40-এ, তো ট্রেন লেট, সেই কারণে আমরা ট্রেনের মধ্যেই হালকা করে একটু জল খাবার অর্থাৎ ঝালমুড়ি আর চা দিয়ে ছোট্ট করে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর আমাদের গ্রুপের সব থেকে ছোট সদস্য শানভির সঙ্গে বাইরের প্রকৃতিকে দেখতে দেখতে টাটা করতে করতে আমরা পৌঁছে গেলাম একদম নিউ জলপাইগুড়ি স্টেশন। তো দেরি হলেও মোটামুটি আমরা 10টার মধ্যে পৌঁছতে পেরেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। স্টেশন পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদের নামারও ডাক পড়ে গেছে। তো সেই কারণে সমস্ত লাগেজ যেখানে যা ছিল সমস্ত সিটের উপরে রেখে আমরা জাস্ট ট্রেন থেকে নামার অপেক্ষায় আছি। ট্রেন থেকে সব সুস্থ ও ঠিকঠাকভাবে নেমেই এখানে চলছে ব্যাগের কাউন্টিং। সবাই যে যার নিজের নিজের ব্যাগ কাউন্ট করে নিচ্ছে, সব ঠিকঠাক আছে নাকি দেখে নিচ্ছে। ঠিক যেরকম ওঠার সময় হেঁটে 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 আমরা ট্রেনে উঠেছিলাম, অনেকটা দূরে ছিল, ঠিক যাওয়ার সময়তেও সেম হেঁটে 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 আমরা প্ল্যাটফর্ম তথা স্টেশনের বাইরে যাচ্ছি। আর এখন এই যে দেখো একটা ওই যে ব্রিজটা, যেটা মানে হাই ও ফ্লাইওভার, তো এত ঢালু, ওর মধ্যে লাগেজ নিয়ে উঠতে মোটামুটি সবাই আমরা এরকম একটু হাঁপিয়েই যাচ্ছিলাম। তবু দেখো কারোর মুখে কোনো ক্লান্তি নেই, তার পুরোটা হচ্ছে আমরা ভীষণ আনন্দে আছি যে জায়গায় যাচ্ছি, তার জন্য সকলে মিলে একসঙ্গে আনন্দ করতে করতে যাচ্ছি। তো মানে পুরো বিষয়টাই যে জার্নিটা আমরা এনজয় করছি। আর এখন আমি এই ওভারব্রিজ থেকে স্টেশনের মানে বাইরের ভিউটা নিচ্ছি, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো নিউ জলপাইগুড়ি স্টেশন, এটা নিয়ে আমার সেকেন্ড টাইম আসা। ফার্স্টবার যখন দার্জিলিং গেছিলাম তখন এসেছিলাম, তো আবারও একবার। তো এবারে আমরা কোথায় যাচ্ছি সেটাকে একটু এবার ধোঁয়াশাটা একটু পরিষ্কার করি। এবার আমাদের গন্তব্য হচ্ছে সেই পাহাড়ি এলাকা। সবাই জানি আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন মানেই কোনো না কোনো হিল স্টেশন যাব। তো এবারে আমাদের যেটা গন্তব্য সেটা হচ্ছে বরফ, সিকিম যাচ্ছি এবার আমরা। আমাদের ডেস্টিনেশন এরপর হচ্ছে গ্যাংটক। আর এই যে নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরের চত্বরটা, আর ওইখানে একটা রেস্টুরেন্ট আমি হাত দিয়ে দেখলাম, যেখানে আগেরবার খেয়েছিলাম, বেশ টেস্টি খাবার। তো লাগেজ টাগেজ নিয়ে একটু ওখানে জলপাইগুড়ি স্টেশনে ওয়েট করে এখন গাড়ির কাছে পুরো চলে যাচ্ছি। আর ব্রত যেহেতু একজন সঙ্গী পেয়ে গেছে, একটা বন্ধু পেয়ে গেছে, তো সবসময় ওর বন্ধুর সঙ্গে সঙ্গে থাকতে চাইছে। হ্যাঁ, পুকুর সঙ্গেই বসবি। আমি জানি। আরে ওই তো ভালো গাড়ি আছে, চল। ওই দেখ, সন্তোষের গাড়ি জেনেছে। যা পুকুকে নিয়ে যা। টাইম 11:15, 11:15, আর আমরা এখন এনজিপি স্টেশনে। লাগেজ সব প্যাক হয়ে গেছে, গাড়িতে উঠবো। তার আগে ওই যে সকাল থেকে এমনি ট্রেন আমাদের লেট ছিল, 7:40 আমার কথা ছিল, সেখানে আমরা নেমেছি মোটামুটি 10:10-এ। তো তারপর এই এত কিছু কাণ্ড করে 11:15 বাজে, এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট সারবো। ওই যে আর একজন পিছনে ম্যাডাম আসছেন তাড়াতাড়ি করে, আর আমরা এই এনজিপি স্টেশনেই ব্রেকফাস্ট সেরে নেবো, দিয়ে একবারে গাড়িতে উঠবো। তোমরা দাঁড়িয়ে কেন, অর্ডারও দাওনি?
ভাবি হাই করো। অনুরিকা ব্রতর আর আনন্দের শেষ নেই। বন্ধুকে পেয়েছে, দুটো ছোট বনুকে পেয়েছে, তো সব মিলেমিশেও একদম নাচানাচি শুরু করে দিয়েছে। আর আমরা গিয়ে অর্ডার দিয়ে দিয়েছিলাম, ইতিমধ্যে আমাদের খাবার গরম গরম সার্ভও করে দিয়েছে। তো এদিকে আমি দিয়েছিলাম কচুরি সবজি, কেউ কেউ দিয়েছে ছোলা বাটারা, কেউ কেউ দিয়েছিল পরাটা, আলুর পরাটা। তো যে যার পছন্দ মতো ব্রেকফাস্ট অর্ডার দিয়েছে এবং খেতেও শুরু করে দিয়েছে নিজেদের মতো করে। তো সবারই মোটামুটি খাবার শুরু করতে করতে এদিকে আমার প্লেটে এসে দেখি আমার খাবার অলরেডি ফিনিশ হয়ে গেছে। সময় এখন 12টা 5 মিনিট বাকি। আমরা জাস্ট গাড়িতে বসেছি, 5 মিনিট হলো ছেড়েছে গাড়ি। আর মোটামুটি আমাদের 11টা থেকে গাড়িতে ওঠার কথা, কিন্তু দেখতে 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 অলমোস্ট 12টা প্রায় বাজে। কতক্ষণে তাও পৌঁছাবো আমরা? ওই যে সিনিয়র আছে আমাদের, কয়েকবার মানে সিকিম আসার ব্যাপারে সন্ধে হয়ে যাওয়ার কথা। আর এইভাবে গাড়িতে আমরা এই কয়েকজন মিলে বসেছি, বাকিরা অন্য সেকেন্ড গাড়িতে আছে, আমাদের পিছনে আসছে। এদেরকে দেখা যাচ্ছে, পিছনে অনেকজনকে দেখা যাচ্ছে না কেন? ওই যে আর পিউ গাইড ম্যাম, লেডি গাইড ফ্রম সিকিম। লেডি গাইড গাড়ির মধ্যে বসে এরকম সবুজের ফাঁক দিয়ে আমরা নীল আকাশকে দেখতে পেয়ে মনে তো আনন্দের সীমা নেই। অ্যাকচুয়ালি আমরা কলকাতায় এইরকম পরিবেশটা খুব একটা সচরাচর চোখে আমাদের পড়ে না। এইরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিজেকে ভাসিয়ে দিয়ে মনের মধ্যে অনেক কল্পরাজ্য গড়ে উঠতে শুরু করলো, যে আমরা গ্যাংটক কখন পৌঁছাবো, কি দেখবো না দেখবো, এই সমস্ত আর কি। আর ওই যে দূরে পাহাড়কে দেখে তো আর মনে আনন্দের সীমা নেই। সেই যে 1.5 বছর আগে দেখেছিলাম দার্জিলিং যাওয়ার পথে পাহাড়, তো আবার এই যে গ্যাংটক জার্নির একদম ফার্স্ট যে পাহাড়টা চোখে পড়লো আমার, সেটা সকলের সঙ্গে শেয়ার করলাম। আর সামনেই দেখো একটা গ্রিন কালারের হোর্ডিং আসছে, যেখানে বিভিন্ন জায়গার নাম, সঙ্গে ডিস্টেন্স সেখানকার পুরোটা লেখা আছে। যেমন গ্যাংটকের এখানে ডিস্টেন্স 88 কিমি। তো এতটা সুদীর্ঘ পথ এখন আমরা অতিক্রম করব। সেই সঙ্গে ন্যাচারাল বিউটি তো আছেই, আর যেটা রয়েছে বন্ধুরা, মানে চূড়ান্ত আড্ডা গল্পের সঙ্গে বাকি জার্নিটা আমরা এনজয় করব। বাকি জার্নিটা আমাদের কেমন কাটলো, আমরা কখন পৌঁছালাম গ্যাংটক এবং সেখানে গিয়ে কী করলাম, এই সব কিছু নিয়ে আবার আসছি নেক্সট ব্লগে। তো এখনকার মতো এখানেই টাটা, বাই বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর প্রাণ ভরে আনন্দ করো।